আমাদের আশেপাশে যেটুক যা করেছি তাতে আমাদের সূর্যমুখী ফসলটা ভালো হয়েছে। কেউ ফসল তুলছেন, কেউ বা ক্ষেতের পরিচর্যা করছেন। বেশিরভাগ ক্ষেতের ফলন তোলার কাজ শেষও হয়ে গেছে। কৃষকরা বলছেন, তেল জাতীয় ফসলের মধ্যে সূর্যমুখী চাষ অনেক সহজলভ্য ও উৎপাদন খরচ কম থাকায় এবছর খুলনার বটিয়াঘাটা উপজেলায় আরো বেশি উৎসাহিত হয়েছেন সূর্যমুখী চাষে কৃষকরা। কাঙ্ক্ষিত পরিমাণ ফলন হওয়ায় এবং বাজারের দাম বেশি হওয়ায় লাভবান হওয়ার আশাও করছেন তারা। আমাদের আশেপাশে যেটুক যা করেছি তাতে আমাদের সূর্যমুখী ফসলটা ভালো হয়েছে, কিন্তু শুধু পানির অভাবে ফুল যেটুক হওয়ার দরকার সেটুক হয়নি। 2 বিঘা জমিতে সূর্যমুখী ফসল করেছি, কিন্তু অন্য ফসলের তুলনামূলক একটু খরচ কম। তারপরে আমাদের পানির অভাবে ফসলটা একটু নরমাল হয়ে গেছে। প্রতি একর জমিতে সূর্যমুখীর ফলন হয় 20 থেকে 24 মণ, যা থেকে তেল পাওয়া যায় প্রায় 12 মণ। প্রতি কেজি তেলের বাজার মূল্য 280 টাকা। সূর্যমুখীর আবাদ বাড়ার ফলে একদিকে পুষ্টিগুণ সম্পন্ন তেলের চাহিদা মিটছে, অন্যদিকে কৃষকরা লাভবানও হচ্ছেন। আমি কৃষি অফিস থেকে বীজ আনিছি, সূর্যমুখী চাষ করতেছি। আল্লাহ যদি ফসল ভালো হচ্ছে, আগামীতেও করবো আশা আছে। এবছর তো বৃষ্টি বাদল না সেরকম না, বৃষ্টি একটু কম। বৃষ্টি বাদল হলে যাক আল্লাহ রহমত করতো, আল্লাহ যাক লাখ লাখ শকর। সূর্যমুখী তেল ছাড়াও খোল দিয়ে মাছের খাবার এবং গাছ জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। কৃষকদের বিনামূল্যে সূর্যমুখীর বীজ ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। সূর্যমুখীর আবাদ প্রায় 80 হেক্টর জমিতে আমাদের সূর্যমুখীর আবাদ হয়েছে এবং আমাদের সূর্যমুখীর মাঠে বর্তমান পরিস্থিতি ভালো। আমরা আশা করছি যে আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো এবং ঝড় বৃষ্টি যদি অতি সম্প্রতি সময়ে না হয় তাহলে কৃষকরা সূর্যমুখী চাষ করে এখান থেকে একটা ভালো লাভবান হবে। এবছর বটিয়াঘাটা উপজেলায় 7টি ইউনিয়নে 80 হেক্টর জমিতে বাড়ি 3 সূর্যমুখী চাষ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.